হ্যালো বন্ধুরা, আমেরিকা এবং ইউকে তাদের যৌথ উদ্যোগে ইংল্যান্ডের হ্যারোগেট শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা অঞ্চলে এই গোপন ঘাঁটিটি তৈরি করেছে, যেখানে কর্তৃপক্ষ ছাড়া একটি কাকপক্ষীও ঢুকতে দেওয়া হয় না। উইদাউট পারমিশন এখানে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। মূলত সরকার আমাদের কাছ থেকে এই জায়গাগুলো লুকিয়ে রাখতে চায়, কিন্তু একটি কোটি টাকার প্রশ্ন থেকে যায়, আসলে কেন? এখানে কি কর্মকাণ্ড চলে? তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এরকম কিছু নিষিদ্ধ এলাকা সম্পর্কে যা সরকার দ্বারা নিষিদ্ধ, এবং জানতে চলেছেন কেন নিষিদ্ধ। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দ্য হার্প রিসার্চ প্রোগ্রাম গ্যাকোনা আলাস্কার কাছে অবস্থিত এই অনুসন্ধানমূলক প্রকল্পটি হার্প রিসার্চ প্রোগ্রাম নামে পরিচিত। তারা আইনোস্ফিয়ারের উপরে নজর রাখে। মূলত এই আইনোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ হতে 50 থেকে 400 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল স্তরে বিস্তৃত, এবং এই হার্প রিসার্চ সেন্টার আগস্ট 2015 সাল থেকে ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কের নিয়ন্ত্রণে রয়েছে, যার তত্ত্বাবধান করে ইউএস এয়ারফোর্স বাহিনী। হার্পের প্রাথমিক গবেষণাটি হল আইনোস্ফিয়ার রিসার্চ ইনস্ট্রুমেন্ট, যা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার তৈরি করে, যা আইনোস্ফিয়ারের বৈজ্ঞানিক গবেষণার অংশ। এই গবেষণায় 180টি উচ্চ ফ্রিকোয়েন্সির ক্রস ডিপন এন্টিনার পর্যায়ক্রমিক সারি রয়েছে, যা 33 একর এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই এন্টিনাগুলো থেকে 3.6 মেগাওয়াট শক্তি নির্গত হয়, যার গবেষকেরা সৌর মিথস্ক্রিয়া এবং আয়নোস্ফিয়ার এবং রেডিও সংকেতগুলিকে কিভাবে প্রভাবিত করে তা দেখতে বিভিন্ন ঘটনা অন্বেষণ করতে এই সেটআপটি ব্যবহার করেন। এ ধরনের গবেষণা জিপিএস এর মতো যোগাযোগ এবং নেভিগেশন সিস্টেমের উন্নতি ঘটাতে পারে, যেমন এই থেকে সমুদ্রের গভীরতায় থাকা সাবমেরিনগুলির যোগাযোগ এবং ভূগর্ভস্থ অনুসন্ধানের অগ্রগতি হতে পারে। হার্প বর্তমানে আইনোস্ফিয়ার স্টাডিজ এবং দীর্ঘমেয়াদী বায়ুমণ্ডল পরিবর্তনের প্রভাবসমূহ পর্যবেক্ষণ করার জন্য আরও বেশি উদ্যোগী হয়ে উঠেছে। তবে 1990 সালের পর থেকে যখন মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এই জায়গাটি আসে, তখন এরা কিছু গোপন গবেষণা যুক্ত করেছে, তাই এই অঞ্চলটি ঘিরে রয়েছে কঠিন বিধিনিষেধ। তাই এখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, তবে চারপাশে আপনি ঘুরে দেখে আসতে পারেন। এর মধ্যে আসলে কি ঘটে, আসলে প্রকৃতপক্ষে সরকার এর ভিতরে কি করছে তা নিয়ে প্রচুর সন্দেহ রয়েছে। দ্য ডালসি বেস প্রথম উত্তর নিউ মেক্সিকোর ছোট্ট এই শহর ডালসিকে দেখে যে কোনো স্থানের মতো স্বাভাবিক স্থান মনে হতে পারে, তবে এটি এমন একটি জায়গা যার চারিপাশে আশ্চর্যজনক পরিমাণে গোপনীয়তা রয়েছে, যার কারণে অনেকে বিশ্বাস করে যে এই ডালসি নামে পরিচিত এই স্থানটি একটি শীর্ষ গোপনীয় স্থান। লোককাহিনী অনুযায়ী এই গোপন ভূগর্ভস্থ ঘাঁটি একটি এলিয়ন গবেষণা কেন্দ্র, যে ঘাঁটির স্তরগুলি পৃথিবীর গভীরে নেমে গিয়েছে এবং এর প্রতিটি স্তরে বিপজ্জনক কার্যক্রম পরিচালনা করে। ডালসি কেন্দ্রকে ঘিরে গল্প অনুযায়ী উন্নত প্রযুক্তি, জেনেরিক ইঞ্জিনিয়ারিং এবং মানুষ ও বহির্জাগতিক প্রাণীর মধ্যে সহযোগিতার বিবরণ রয়েছে। 1970 দশকের শেষের দিকে এবং 80 দশকের গোড়ার দিকে এই ঘাঁটির উৎপত্তি খুঁজে পাওয়া যেতে পারে বলে কিছু ব্যক্তিদের কাছ থেকে কিছু নথিপত্র ও তথ্য প্রকাশ্যে এসেছে, যারা এই অভ্যন্তরীণ অপারেশন সম্পর্কে পূর্ব থেকেই জানতেন। তাদের মধ্যে ব্যবসায়ী এবং পদার্থবিদ পল বানি উইস ডালসি ভিত্তিক গল্পকে জনপ্রিয় করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং যিনি বিশ্বাস করেছিলেন যে তিনি ভিন গ্রহের মহাকাশযান থেকে আসা বৈদ্যুতিক যোগাযোগকে বুঝতে সক্ষম হয়েছিলেন, এবং এই সংকেত ডালসির কাছে একটি ভূগর্ভস্থ অঞ্চল থেকেই আসছিল। গল্পগুলি পৃথিবীর নিচে থাকা একাধিক স্তরকে বর্ণনা করে, যার প্রতিটি স্তর এক এক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। বর্তমানে জায়গাটির কোনো বিশদ বিবরণ এবং অস্তিত্ব সম্পর্কে কোনো যাচাইকৃত প্রমাণ নেই, বা তদন্ত করে এর বাস্তব ভিত্তি প্রমাণ করা এখনও সফল হয়নি। তাছাড়া ডালসির আশেপাশের এলাকাটি অ্যাপাসি জাতির বসবাসের ভূমি, যারা নেটিভ আমেরিকানদের সাথে কোনো তদন্তের জটিলতার আরেকটি স্তর যুক্ত করে, যা মূলত এই গুজবকে ভিত্তিহীন করে তোলে। তবে শহরের প্রান্ত থেকে আসা কিছু ময়লার ট্রাক এবং গাড়িগুলোকে এই অঞ্চলে ঢুকতে বাধা প্রদান করা হয়, যা থেকে একটি বড় প্রমাণ সামনে আসে যে এখানে এমন কিছু রয়েছে যা আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করা হয়েছে। টঙ্গুস্কা ইভেন্ট সাইট রাশিয়ার টঙ্গুস্কা ইভেন্ট সাইটটি হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং উত্তর সাগরস্থ ল্যান্ডস্কেপের মধ্যে একটি, কারণ 30 জুন 1908 সালে সাইবেরিয়ার পাথরের তুঙ্গুস্কা নদীর কাছে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল, যে ঘটনা টঙ্গুস্কা ইভেন্ট নামে পরিচিত। এই বিস্ফোরণটি বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে বহু দূরে রেডিয়াল প্যাটার্নের প্রায় 770 বর্গ কিলোমিটার বনভূমিকে প্রায় সমতল করে দিয়েছিল এবং 80 মিলিয়ন গাছকে উপড়ে ফেলেছিল। আশ্চর্যজনকভাবে, যদিও বিস্ফোরণের তীব্রতা 10 থেকে 15 মেগাটন টিএনটি এর সমতুল্য বলে বিশ্বাস করা হয়, কিন্তু ভূপৃষ্ঠে এর কোনো খাত পাওয়া যায়নি,
বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই বিস্ফোরণটি একটি উল্কা বা ধূমকেতু বায়ু বিস্ফোরণের কারণে হয়েছিল, যে খণ্ডটি পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক কয় মাইল উপরেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বর্তমানে এই স্থানকে ঘিরে বিভিন্ন রকমের মিথ, ষড়যন্ত্র এবং বিভিন্ন রকমের জল্পনা কল্পনা শুনতে পাওয়া যায়, যা এলিয়ান স্পেসক্রাফট এবং ব্ল্যাক হোলের মতো বস্তুকে দায়ী করে। এই রহস্যময় ঘটনাটি আরও উৎসাহিত করে স্থানটির দূরবর্তী অবস্থানের কারণে। এই ঘটনাটি ঘটার 100 বছরের বেশি সময় ধরে গবেষকরা বোঝার চেষ্টা করেছেন এর পিছনে কী কারণ থাকতে পারে। গবেষকরা ইতিমধ্যে গাছপালার নিদর্শন, মাটির নমুনা, এমনকি এই এলাকায় পাওয়া মাইক্রোস্কোপিক গোলকও অধ্যয়ন করেছেন। এই ইভেন্ট সাইডে প্রবেশ অধিকার অত্যন্ত সীমিত হওয়ার কারণে সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান, কঠোর ভূখণ্ড এবং অবকাঠামোর অভাব, যা পর্যটক এবং অবৈজ্ঞানিক দর্শকদের পক্ষে পৌঁছানো অনেক বেশি কঠিন করে তোলে। তাছাড়া রাশিয়ান সরকার এবং এখানের কর্তৃপক্ষ সাইবেরিয়ার সাইটটি রক্ষা করার জন্য কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেছে। সরকারিভাবে এই বিধিনিষেধগুলো এই জন্যই প্রয়োগ করা হয়েছে যে এই এলাকার প্রাকৃতিক পরিবেশের অবস্থা রক্ষা করা এবং মূল্যবান উল্কাখণ্ডের লুটপাট বন্ধ করার জন্য, পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা যেন কোনো বাধা ছাড়া পরিচালনা করতে পারে। তবে এমনও শুনতে পাওয়া যায় যে এখানে সমৃদ্ধ এবং বিরল খনিজ থাকতে পারে, যা কর্তৃপক্ষ গোপন করে কিছু করতে চায়। জিয়ান মাইন, নরওয়ে। জিয়ান মাইন হল আর্কটিক সাগরের দূরবর্তী আগ্নেয়গিরির নরজিয়ান দ্বীপ, যা রুক্ষ ল্যান্ডস্কেপের জন্য পরিচিত, এবং এই জায়গাটি তার গোপন স্থানের জন্য এবং গোপন ইতিহাসের জন্য রহস্যে আচ্ছন্ন। 34 মাইল দীর্ঘ এবং প্রায় 144 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত, সেখানে কোনো স্থায়ী বাসস্থান নেই। এটা মাত্র 35 জন অস্থায়ী বাসিন্দাদের আশ্রয় দিয়েছে, যারা এই দ্বীপে নরওয়ের রেডিও সংযোগ এবং আবহাওয়া কেন্দ্রের পরিচালনার জন্য কাজ করছে। এই দ্বীপগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অনুর্বর পার্ক আগ্নেয়গিরি, যা পৃথিবীর উত্তরের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে সর্বশেষ 1985 সালে অগ্নুৎপাত ঘটেছিল। এত দুর্গমতা হওয়া সত্ত্বেও ইয়াংমাইং এবং আগ্নেয়গিরির ল্যান্ডস্কেপ বিজ্ঞানীদের কাছে একটি আগ্রহের জায়গা। ঘন কুয়াশা এবং ঝড় সহ আর্কটিক জলবায়ু দ্বারা প্রভাবিত পরিবেশ এবং আশেপাশের জল, যা সমৃদ্ধ সামুদ্রিক জীবন, সামুদ্রিক পাখি এবং সিলের বিশাল জনসংখ্যাকে সমর্থন করে। এ সমস্ত কারণে জিয়ান মাইনকে 2010 সালে সংরক্ষিত প্রাকৃতিক স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল। এর আশেপাশে 200 নটিক্যাল মাইল জুড়ে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল রয়েছে। তবে সন্দেহ রয়েছে যে এই দ্বীপে প্রবেশের বিধিনিষেধগুলি আসলে কী কারণে করা হয়েছিল। তবে কিছু তথ্যে উঠে আসে যে মানুষেরা সর্বপ্রথম 17 শতকের দিকে এই অঞ্চলটি ব্যবহার করেছিল। যখন সর্বপ্রথম এই এলাকাটি ডাচরা আবিষ্কার করেন, তখন নাকি এখানে প্রচুর তিমি শিকার হতো। এছাড়া দ্বীপটি একটি বৈজ্ঞানিক অনুসন্ধান এবং আরও গুরুত্বপূর্ণভাবে এটি ন্যাটো সামরিক ঘাঁটির একটি গোপন স্থান ছিল। বিশ্বাস করা হয় এখনও এই ঘাঁটিটির সেই গোপনীয়তার অধীনে সক্রিয় রয়েছে। রাফম্যান উইথ হিল। ইংল্যান্ডের উত্তর ইয়াকাসারে অবস্থিত রাফম্যান উইথ হিল একটি অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যা ইউকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আমেরিকা দ্বারা পরিচালিত। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের মধ্যে একটি, যা গোয়েন্দা ক্রিয়াকলাপের নেটওয়ার্কের জন্য সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। এই বিশাল আকার গল্পের আকারে বিল্ডিংগুলি অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত, যা স্যাটেলাইট থেকে যোগাযোগকে বাধা দিতে সক্ষম। এটি ঠান্ডা যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এবং প্রাথমিক মিশন ছিল গোটা বিশ্বের সামরিক এবং কূটনৈতিক যোগাযোগের উপর নজরদারি রাখা। বর্তমানে এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাজ্যের সরকারের যোগাযোগ সদর দপ্তরের অবিচ্ছেদ্য অংশ। সংকেত, গোয়েন্দা তথ্য এবং সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ এবং সামরিক অভিযানের জন্য গোয়েন্দা সংহতি সহায়তা প্রদান করে। এরা ফোন কল, ইমেল এবং স্যাটেলাইট ট্রান্সমিশনের সকল ইলেকট্রিক্যাল যোগাযোগ যাচাইকরণ ও বিশ্লেষণ করে বলে মনে করা হয়। এটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা, সাইবার নিরাপত্তা এবং বিশ্বব্যাপী সামরিক অপারেশনের সমর্থে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি বিশ্বের নজরদারি একটি নেটওয়ার্ক, যারা গোয়েন্দা উদ্দেশ্যে সারা বিশ্বব্যাপী যোগাযোগের বিশেষ অংশকে রেকর্ড করে এবং সেগুলোকে বিশ্লেষণ করে। এদের এই ক্রিয়াকলাপের গোপনীয়তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে নাগরিকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করে তারা এটি করে চলেছে। বিভিন্ন টেলিকম সংস্থা এদের ক্রিয়াকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এত কিছু থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় এই গোপনীয়তার সাথে এই কাজগুলো এখনো করে চলেছে। ভেবে দেখুন, আপনারা আমেরিকাতে বসে কারোর সাথে কথা বলছেন আর সেই কল রেকর্ড করা হচ্ছে এবং সেই তথ্যটি বিশ্লেষণ করা হচ্ছে। বিষয়টি একদিক থেকে ভুল মনে হলেও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।